বলছে এবং রমজানের পরে ওনার সাথে যোগাযোগ করলে উনি বলছে তা হচ্ছে আমাদের নড়াইলে চাওয়ার মতো আসলে আমি আমার কথা যে গোপালগঞ্জ প্লাস কালিয়া যে রাস্তা যাতে আমরা চলাচল করতে পারি, কোনো বাধা বিঘ্ন না হয়, এতে আমরা সবাই একমত। যাতে কোনো ঠেকাঠেকি বা রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ওই সমস্ত গাড়ি যেন না হয়। একটা জিনিসই আমরা চাই যে এখানে যেন আমাদের যে ৩ লেনের যে সেতু রাস্তাটা আছে এটা যেন অবাধ চলাফেরা করা যায় সুস্থ মতো এবং রাস্তার মান যেন ভালো থাকে এবং আমাদের যে একটা মাত্র যে আমরা নড়াইল থেকে আমরা ঢাকা বিভাগে সংযোগ করার জন্য একটা মাত্র সেতু এখানে আছে, সেটা হচ্ছে চাপাইল যে সেতু। এখানে যেন অবাধে চলাফেরা করা যায়। এখানে নৌকায় চলাফেরার মতো নেমে এরপরে গাড়ি বদল করা এটা খুবই একটা ভোগান্তির ব্যাপার। ওই ত্রুটিপূর্ণ যানবাহন থেকে পড়ে তার জীবনহানি হয়ে যায়। কেউ এ বিষয়ে কোনো আওয়াজও তোলেনি এবং এরপরেও এই যে যানবাহনগুলো জীবন নিয়ে চলেছে এবং একাধারে এইভাবেই চলছে। কে কারুর কোনো এই নিয়ে আমাদের কর্তৃপক্ষ বলেন, আমাদের শুভাকাঙ্ক্ষী বা নেতৃবৃন্দ কারোরই মাথা ব্যথা নেই। আমরা এইভাবেই চলে যাচ্ছে জীবন। এই জন্য আমরা আজকে একত্রিত হয়েছি যাতে এই বিষয়ে আওয়াজ তুলতে পারি। যেমন জুলাই আমরা তুলেছিলাম, বাট এই বিষয়ে আমরা তুলে কোনো ফলস্বরূপ আশাস্বরূপ কোনো ফলাফল পাইনি। এই জন্য আজকে আমরা যতটুকু পেরেছি আমরা একত্রিত হয়েছি এবং আওয়াজ তুলতেছি। হাসপাতাল গোপালগঞ্জ অবস্থিত। আমরা নড়াইলের শেষ প্রান্তে বসবাস করি। নড়াইল যেতে আমাদের অনেক সময় লাগে। আমাদের যে দুর্ভোগ, একজন গর্ভবতী মহিলাকে নিয়ে যদি একটা ইজি বাইক অথবা ভ্যানে করে ডাইরেক্ট গোপালগঞ্জ যেতে হয়, আমাদেরকে এই ব্রিজের ওই পারে গেলে বাধা দেওয়া হয়। সেই রোগীকে যদি গাড়ি থেকে না নামানো সম্ভব হয়, তারপরেও তাদের অত্যাচারে সেই গাড়ি থেকে তাকে নামিয়ে গোপালগঞ্জের গাড়িতে আমাদের নিয়ে যেতে হয়। এই হচ্ছে আমাদের চাপাইল ব্রিজের বর্তমান পরিস্থিতি। চাপাইল সেতুর পাশে যে ময়লার আবর্জনার স্তূপ করা হচ্ছে, জনগণের অনেক কষ্ট হয়, গন্ধ আসে। আমি মনে করি এটা একটা এই রাস্তার পাশ থেকে সরিয়ে নিয়ে একটু দূরে দিতে হবে, যাতে জনগণ এই দুর্গন্ধ থেকে মুক্তি পায়। এবং এই দুই জেলার অভিভাবকের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দ্রুত বসে আমাদের এই নলাগাতি তথা পহরডাঙ্গা ইউনিয়ন কালিয়ার লোকজনের যে অসুবিধাগুলো আছে এগুলো আপনারা লাঘব করবেন। বছরে প্রায় 50 থেকে 60 জন মানুষ, পুরুষ, মহিলা, বৃদ্ধ, শিশু এই ঘাতক তলির নিচে পড়ে কিন্তু মারা যাচ্ছে। এই ঘাতক তলির কারণে কিন্তু একটা পরিবার ধ্বংস হচ্ছে। এই ঘাতক তলির কারণে কিন্তু একটা শিশু তার পিতাকে হারাচ্ছে। তো এই তলিতে যে সমস্ত ড্রাইভার গাড়ি চালায় তারা কিন্তু একদম অপ্রাপ্ত বয়স্ক শিশু, যাদের কিন্তু 18 বছর বয়স হয়নি, তাদের লাইসেন্সও করার মতো কিন্তু সেই বয়স হয়নি। তো এই ঘাতক তলি থেকে যদি আমরা রক্ষা না পাই, আজ হয়তো বা 50 জন 60 জন বছরে মারা যাচ্ছে, কালকে হয়তো বা 100-200 জন কিন্তু এই মারা যাবে। তো আমি আমাদের নড়াইল এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই ঘাতক তলির যে শিশু ড্রাইভার দিয়ে চালানো হচ্ছে সেই যাতে আর না চালাতে পারে সেই ব্যবস্থা আপনি নেবেন। প্রশাসনিক কর্মকর্তা, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই নড়াইল জেলাবাসীর মা বোনেরা অনেক কষ্ট করে এখানে পারাপার হয়। একটা সিন্ডিকেট তৈরি করে এখানকার কিছু জনগণ, বিশেষ করে গোপালগঞ্জ জেলার কিছু ড্রাইভার। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের নড়াইল জেলার একজন সেনাবাহিনী কর্মকর্তাকে তারা মারপিট করেছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা মানববন্ধন করছি। আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই গোপালগঞ্জ এবং নড়াইলের কমিউনিকেশন যাতে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যাতায়াত করতে পারে, কোনো বাধা বিঘ্ন না করে। আমরা এপার ওপার, আমরা সমস্ত জাতি কিন্তু একই মানুষ। মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকের কাছে আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা সকলে মিলেমিশে বসবাস করতে চাই। আমরা একে অপরের ভাই। আমরা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সহযোগিতা করতে চাই এবং আপনাদেরও সহযোগিতা আমাদের কাম্য। আজকের থেকে আমাদের এই ব্রিজের যে সমস্ত সিন্ডিকেট আছে, আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার পত্রিকার সাংবাদিক এখানে এসেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমাদের এই জনগণের আর্তনাদ শোনার জন্য এসেছেন। আজকে আমরা আপনাদেরকে একতিভাবে আমরা অনুরোধ করছি, আপনাদের মাধ্যমে আমরা এই সমাধান পাবো ইনশাআল্লাহ।